বরণ, ভাই আমার মা মৃত্যু সজ্জায় এক্ষুনি মারা যাবে। আমার মায়ের শেষ ইচ্ছে আমার বউ দেখবে। তোর বউটাকে একটু দে না, আমার বউ বলে আমার মাকে গিয়ে একটু দেখাই। ইয়ার কি নাকি নতুন বউ আমার? প্লিজ বরণ, আমার মা মারা গেলে এক্ষুনি তোর বউকে দিয়ে যাচ্ছি। বকুল ভাই ভাই তোর নতুন বউ দিবি। আরে ইয়ার তুই বউ দিবি দিলি, ঠিক আছে যা, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি নিয়ে আয়। এসো এসো। বরণ মা দেখো আমি বিয়ে করে বউ এনেছি। কি? এটা আমার বৌমা, ভারী সুন্দর দেখতে তো, অবিকল লক্ষ্মী। ও মামা তুমি মরবে না? আরে না, ওটা তো তোকে বিয়ে করানোর জন্য আমি নাটক করছিলাম। ও মা গো, বরণ কিছু বলে এলাম, আমার মা মরে গেলে ওর বউকে দিয়ে দেবো। কি ভাবছিস বকুল? না কিছু না। আজ থেকে আলমারির চাবি তোমার কাছে থাকবে। বৌমা তোমরা ফুলসজ্জা করো, আমি বাইরে থেকে দরজা লাগিয়ে দিই। আরে আমার কিন্তু নাতি চাই। হ্যাঁ ও মা, বকুলে তো দেরি করছে কেন দেখি তো। বকুল ভাই একটু তাড়াতাড়ি কর, আমার খুব জোরে ফুল সজ্জা পেয়েছে। এই কেড়ে ডিস্টার্ব করছো আমার বৌমা। ও মা গো, ইয়ে বুড়ি তো মারা গেছে, তার মানে ভূত। একদম কাছে আসার চেষ্টা করবে না, আমি কিন্তু মাথাটুকু নিজেকে শেষ করে দেবো। না না ঠিক আছে ঠিক আছে, তুমি উপরে শোও, আমি নিচে শুচ্ছি। বরণ ও মা গো, এ তো অজ্ঞান হয়ে গেছে, একে তুলে খাটে শোয়াতে হবে। আহ, আহ। আরে তুমি কেন আমার গায়ে হাত বোলাচ্ছ? তার মানে তুমি আমাকে নষ্ট করে দিয়েছো। না না আমি কিছু করিনি। আমি নষ্ট হয়ে গেছি। আরে বলছি তো আমি কিছু করিনি। শোনো, তাহলে তুমি আমাকে বরণের কাছে নিয়ে চলো। তাই চলো প্রিয়া। চলো। ও একটু বাপের বাড়ি যাচ্ছে মা। ওই তো বরণ, ওই তো। বরণ চলো বাড়ি চলো। হ্যাঁ, পরপুরুষের সাথে রাত কাটিয়েছে বলে বাড়ি চলো। এই তুমি আমাকে ভালোবাসো? আমার প্রতি একটু বিশ্বাস নেই তোমার? বিশ্বাস? আর তোমাকে? হ্যাঁ বরণ কিন্তু আমি তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি প্রিয়া। বকুল প্রিয়া মাংসটা দারুণ রান্না হয়েছে। কে রান্না করেছে গো? তোমার বোন। বৌদি সব কাপড় ধুয়ে দিয়েছি, তোমাদের তো খাওয়া হয়ে গেছে, আমি দুটো শুধু ভাত বেড়ে জল ঢেলে খাবো। অল্প বয়সে তো ভাতের টাকা খেয়েছিস, আবার দুবেলা ভাত খেতে লাগে তোর? নকশা, বোনের স্বামী মারা গেছে বলে তুমি সবসময় কমন করে বলো কেন? বোনকে কিছু বললে খুব গায়ে লাগছে দেখছি, তাহলে তুমি বোনকে নিয়ে থাকো, আমি চলে যাচ্ছি। নকশা, তুমি আমাকে চোখ দেখাচ্ছ? আমাকে? আমার বাবা এমএলএ। ঠিক আছে বৌদি, আমি খাবো না, তুমি ঝগড়া করো না। আমি ঝগড়া করছি না, দাঁড়াও তোমার দু ভাই বোনের ব্যবস্থা করছি। হ্যালো বাবা, তুমি দাদাকে নিয়ে এক্ষুনি চলে এসো না, দু ভাই বোন মিলে আমার সাথে অত্যাচার করছে, আমাকে মারছে। তোদেরকে আমি জেলের ভাত খাওয়াবো। নকশা, বাবা তুমি এসছো, এরা দু ভাই বোন মিলে আমাকে শুধু মারে, আর ওই মেয়েটা আমাকে দিয়ে সব কাজ করায়, আমাকে খেতেও দেয় না, আর ওর দাদাকে নিয়ে সবসময় ঘরে দরজা বন্ধ করে শুয়ে থাকে। বৌদি দেখেছো বাবা, আমি বলেছি বলে আমাকে চোখ রাঙাচ্ছে। নকশা তুই বাড়ি চল, এরকম একটা নোংরা লোকের সাথে তোকে ঘর করতে হবে না। বাবা তুমি পুলিশ ডাকো। তুই চুপ কর রুদ্র। কি হয়েছে গো জামাই? আপনার মেয়ে ঠিকই বলেছে বাবা, আমার বোন ওকে সবসময় কাজ করায়, খেতে দেয় না। আচ্ছা ওকে জিজ্ঞাসা করুন তো আমার বোন ওকে আজকে কটা কাপড় কাচতে দিয়েছে? 4টে না 6টা। 4টে কি 6টা? এবার আপনি নিজে গিয়ে দেখে আসুন। 6টাই শাড়ি, কিন্তু শাড়িগুলো আমার মেয়ের, ওগুলো আমি বিয়েতে দিয়েছিলাম। তাহলে বুঝতেই পারছেন কার কাপড় কে ধুয়েছে। না না বাবা, ওর একটাও কথা বিশ্বাস করবে না। আচ্ছা ঠিক আছে ছাড়ুন, ও তো বলছে আমার বোন ওকে খেতে দেয়নি। ওর ডান হাতটা শুকে দেখুন তো। এ তো মাংস দিয়ে ভাত খেয়েছে। বোনের দিকে ওর হাতটা এবার শুকে দেখুন তো। না কোনো গন্ধ নাই তো। কারণ বেচারা এখন কিছুই খায়নি। আর আমার বোনের সাথে ও যে সম্পর্কের কথাটা বললো তার প্রমাণ আপনি যদি চান তার আগে আমাকে একটু বিষ এনে দিন। কারণ ভাই বোনের পবিত্র সম্পর্কের এই জঘন্য প্রমাণ দেওয়ার আগে আমার যেন মরণ হয়। কি হলো? তোমার বোন ঘরে ঢুকে দরজা বন্ধ করলো কেন? কারণ ও আত্মহত্যা করতে চাইছে। তুই কি কোনোদিন ভালো হবি না? যা গিয়ে ওর বোনের কাছে ক্ষমা চা। আমি পারবো না। যা ওর বোনকে বাঁচা। ঠাকুরজি আমাকে মরতে দাও বৌদি, এই পৃথিবীতে আমার কেউ নেই। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি। রুদ্র, আমি তোর মতো ছেলেকে পেয়ে গর্বিত রে। তাহলে আজ থেকে তুমি আমার বৌদি।